नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी ভালো আছেন। तो आज के আমি বানাচ্ছি মোচার তরকারি। তাই মোচাটাকে রাত্রে কেটে সেটাকে আমি হলুদ আর সামান্য তেল আর সঙ্গে একটুখানি তেঁতুল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মোচাটা খুবই ভালো, কালো পড়ে যাচ্ছে না, মানে মোচাটা বেশ ভালো মোচা। তা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দেব। মোচাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। মোচাটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। রাত্রে যে জলটা ভেজিয়ে রেখেছিলাম সেই জলটা আলাদা করে নিয়েছি, জল থেকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়েছি মোচাটাকে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু সামান্য তেল, যাতে মোচার যদি কোনো কষ থাকে সেটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় আর এবং ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্য দিয়ে দিচ্ছি একটুখানি তেল আর হলুদ দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো ভালো করে। মোচাটাকে ভালো করে সেদ্ধ করে এইভাবে একটু জলটা ঝরিয়ে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। মোচাটা বেশ নরম ছিল তাই তাড়াতাড়িও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার এর সঙ্গে মোচার তরকারি করতে, নিরামিষে যেহেতু করব তাই মোচার তরকারি করতে যা যা লাগবে সঙ্গে সেইগুলো একটু দেখিয়ে নিই। এখানে লাগছে আলু। আলুটাকে আমি ঠিক এইভাবে কেটেছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। যতটা ছোট হবে ততটা মোচার সঙ্গে, যেহেতু মোচাটা খুবই নরম, মোচার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি এখানে কিছুটা ছোলা, ভিজিয়ে রেখেছিলাম রাত্রি থেকে, ছোলা নিয়েছি। আর এই যে মশলার জন্য এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণ আদা। এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব, একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আর এখানে ফোড়নের জন্য এখানে আছে আপনার গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একদম লাস্টে লাগবে ঘি আর গরম মশলা। ব্যাস, চলুন এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে এই যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলোকে ভেজে নেব। তার জন্য তেলটা আমরা ইউজ করব সর্ষের তেল, যেহেতু নিরামিষ রান্না তাই সর্ষের তেলটা ইউজ করব। চলুন কড়াই গরম করে সর্ষের তেলটা আগে দিয়ে নিই। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো এর মধ্যে ওই যে আলুগুলো ছোট করে কেটে রেখেছিলাম, আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুটা ভাজার সঙ্গে সঙ্গে এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এই নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একদম ভালো করে ভেজে নেব, যাতে প্রায় সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই যে মশলাটা জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। আলুগুলো বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার জন্য যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম তাই ওই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তাতে আমি দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যায়। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওই যে কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দিলাম। একটু হালকা করে ছোলাগুলো ভেজে নেব। ছোলাগুলো যতক্ষণ হালকা করে ভাজা হচ্ছে ততক্ষণ এই যে মশলাটা তৈরি করেছিল, মশলার মধ্যে আমি সামান্য মিষ্টিও দিয়ে দিচ্ছি। একদম মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে এই মশলাটা আমি ওই ছোলা ভাজার সঙ্গে তেলের উপরে দিয়ে দিচ্ছি মশলাটা। এবারে শুধু এই মশলাটা কষানোর পালা, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভাজাই আছে, একটুখানি নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে। আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মোচাটা। এবারে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে মোচাটাকে কষিয়ে নেওয়ার পালা, যাতে সমস্ত মশলার গন্ধ মোচার সঙ্গে মিশে যায়। সেরকমভাবে আস্তে আস্তে করে একটু ফ্লেমটা কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ফ্লেমটা বাড়িয়ে দিলে মশলাটা শুকিয়ে যাবে আর রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই অল্প একটু ফ্লেম দিয়ে এবারে মশলাটাকে ভালো করে মোচার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
এই মোচাটা কষানোর সময়ই দিয়ে দিচ্ছি নুন, কারণ মিষ্টি টেস্টি সব কিছুই দেওয়া আছে, শুধুমাত্র স্বাদ মতো নুনটারই প্রয়োজন। নুনটা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আলু ভাজা আর মোচাটা সেদ্ধর সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই পরিমাণটা বুঝে নুনটা দিয়ে দেবেন। দিয়ে এবার আস্তে আস্তে একটু ভালো করে কষিয়ে নিন। মোচাটা সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য একটু জল, কারণ মোচাও আমাদের সেদ্ধ, আলুও প্রায় সেদ্ধ, তাই সামান্য একটু জল, যাতে একদম সুন্দর করে সমস্ত কিছু সবজির সঙ্গে মানে মোচার সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশে যায়। তাই সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব। যে পরিমাণ জলটা দিয়েছিলাম জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার একদম তরকারি আমার রেডি। তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নেব। আর একদম লাস্টে দিতে হবে গাওয়া ঘি। এবার দিয়ে দেব ঘিটা। এবারে একদম লাস্টে দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস, নিরামিষ মোচার তরকারি আমার রেডি। এবারে নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, নিরামিষভাবে তৈরি করে ফেললাম মোচার ডালনা বা মোচার তরকারি। তো আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের। দেখতে কিন্তু সুন্দরই হয়েছে, আর টেস্টটা তো অদ্ভুত হয়, আপনারা জানেন, অনেকেই বাড়িতে বানান এই একই রকম পদ্ধতিতে। তা আমার পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের সেটাও অবশ্যই জানাবেন। আর যারা আমার সঙ্গে আমার এই পথ চলায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন এবং সাহস জোগাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।